এই মুহূর্তে হাদিই বাংলাদেশ, হাদির জন্য খাচ্ছে সারা পৃথিবী, সারা বাংলাদেশ, অ্যাকসেপ্ট কিছু বেনমা এবং দেশদ্রোহী ইন্ডিয়ান দালাল যারা আছে। এর বাহিরে যারা আছেন মানুষ হিসাবে আসেন বাংলাদেশের এবং নিজেকে বাংলাদেশি মনে করেন, প্রত্যেকেই খাচ্ছেন। তবে ভারতীয় দালালরা খাচ্ছে না, খাদবেও না কখনো। দেশদ্রোহীরা কখনো খাদে না হাদিদের জন্য, জীবনও খাদে নাই। এটা নতুন, এটা ডোন্ট এক্সপেক্ট ইভেন দ্যাট। ইভেন বিভিন্ন দলেও দেশদ্রোহী, বাটপার, প্রতারক, দান্দাবাজ, ব্যক্তিগত স্বার্থে যারা রাজনীতি, সাংবাদিকতা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম থেকে শুরু করে প্রতিটা জিনিস করেন, তাদের বুক কাঁপে না। এরা 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 খুনিদের ইনডাইরেক্ট সহযোগী বা অ্যাসোসিয়েটস, তাদের কখনোই কাঁপেনি অতীতে, তাদের কাঁপবে না কখনো, কারণ বাংলাদেশে বিশ্বাসী নয় এরা, সুতরাং এদের কখনোই কাঁপবে না। হাদির জন্য প্রার্থনা, মানে আল্লাহর কাছে দোয়া করে যেন সে সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে, কারণ হাদি আমাদের বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, হাদির আমি সরকারকে আমি খুব অসন্তুষ্টি প্রকাশ করতেছি। এখন পর্যন্ত হাদির খুনিকে গ্রেফতার করা যায়নি, এটা আনবিলিভেবল। আমরা জানতে চাই, আমরা দেখতে চাই হাদির খুনিকে অনতিবিলম্বে গ্রেফতার করে জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে এবং দ্রুত বিচার শুরু হচ্ছে, এবং তার অ্যাসোসিয়েট যারা যারা তাকে দিয়েছেন। তবে আমার সংখ্যা, আমি যেটা শুনলাম, আমি একটা বিদেশি দেশের গোয়েন্দা সংস্থা সরাসরি তার মুভমেন্ট এবং তার ভারতে পাচার হওয়া বা ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টা তদারকি করতেছে এই মুহূর্তে। এবং আমি খুব সম্ভবত সিলেটের যে কোন এরিয়া থেকে, সিলেটের মধ্য দিয়ে, মনে রাখবেন, পায়ে হেঁটে সবচেয়ে নিরাপদে সিলেটের বিভিন্ন জায়গা থেকে ভারতে যাওয়া যায়, যা আমরা অতীতে দেখেছি, এবং সেখানে এটা হতে পারে। এবং আমি শুনেছি এটা, আমি সরকারকে বলবো বাংলাদেশের বর্ডার সিল করে দেওয়া হোক যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেফতার করা না গেছে। আপনার তৎপর আমাদের প্রতিটা গোয়েন্দা সংস্থা, আজকে আমরা দেখতে চাই ডিজিএফআই, এনএসআই সহ যারা আছেন, যাদের এই কাজ না, এই আসামি ধরা, তারাও এই কাজে যুক্ত আছেন। আচ্ছা, হোম অ্যাডভাইজার আপনার কি রাইনো স্কিন্ড, আমি 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 অন্ততপক্ষে একটা জিনিস আমি বলি যে আমি আমি তো বলছি, আমি আমি নির্বাচনকালীন সময়ে আমাদের হোম অ্যাডভাইজার যিনি আছেন আমাদের, আমি তাকে শ্রদ্ধা চোখে দেখি। তবে আমি মনে করি নির্বাচনের সময় আমি প্রস্তাব করেছি সরকারের কাছে কিছু জিনিস, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যে চ্যানেল আছে চ্যানেলগুলোতে বলি, যদিও ডাইরেক্টলি ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া এই বিষয়ে কারা নীতি নির্ধারক, এটা সেটাও আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে এই মুহূর্তে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি নির্বাচনকালীন সময়ে বাংলাদেশের নির্বাচন সম্পন্ন করতে গেলে উপদেষ্টা পরিষদে এই মুহূর্তে নতুন যদি ডিলিশন না হয়, এডিশন মাস্ট বি নিডেড, এটা নিশ্চিত। দু একজন উপদেষ্টাকে নতুন করে যুক্ত করতে হবে। আমি 3-4 জনের নাম দিয়েছি, আপনাদের মানে অনেকের পছন্দের নাম থাকতে পারে, যারা গুরুত্বপূর্ণ মানে আপনার ভূমিকা পালন করতে পারেন। আমি বলেছি মাহমুদুর রহমান ভাই, আমি বলেছি কাকে, আমি বলেছি আপনার এই যে কর্নেলিয়া সাহেব, আমি বলেছি অধ্যাপক শহীদুজ্জামান, আরও যারা অনেকে আছেন। কেন বলছি? একটা জায়গাতে তারা একমত এবং একটা জায়গাতে তারা সবাই মানে এক, অন দ্য সেম পেজ। সেটা কি? সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন। এই ভারতীয় আগ্রাসন বিষয়ে তারা সবাই এক। সুতরাং আমি মনে করি, যদিও অনেকে বলছেন এসে উনি জামাতের প্রোডাক্ট, উনি জামাতের গুপ্ত আমির, এই সেই, আপনার কেউ বলছেন বিএনপির, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা নিজের স্বার্থে, নিজের কনভিনিয়েন্স সুবিধার্থে মানে আপনার মানুষকে ব্রান্ড করার থেকে বিরত থাকুন এই মুহূর্তে। এই মুহূর্তে সবচেয়ে কমন শত্রু, কমন বিপদ আমাদের সবার জন্য, সেটা হচ্ছে যে তাদের এই ষড়যন্ত্রগুলা, এই ষড়যন্ত্র মোকাবেলায় যারা এটা আন্ডারস্ট্যান্ড করেন, যারা এটা বুঝেন, যারা মনে করেন যে আপনার তাদের কমিটমেন্ট আছে এবং সত্যিকার অর্থেই কনসার্ন, তাদের মতো মানুষ এই মুহূর্তে দরকার। এবং আমি মনে করি কোনো ধরনের এডিশন ছাড়া আগামী 2 মাস বিপজ্জনক হতে পারে। উই নিড টাফ পিপল, রিয়েলি টাফ স্ট্রিক্ট পিপল। আমি পার্টিকুলারলি আমরা পুলিশে এবং অন্যান্য আর্ম ফোর্সেস যারা আছে তারা, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়েও এবং আপনার আপনার অনেকে সংযোজন করার অনুরোধ জানাচ্ছি। এর বাহিরে আমি মনে করি না বাংলাদেশ এই সময়। কিন্তু সবচেয়ে এখানে এটা হচ্ছে ব্যাড নিউজ। দ্য গুড নিউজ ইজ, যেটা আমাদের জন্য এবং ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ ইজ দ্যাট হাদিকে গুলি করে, হাদিকে রক্তাক্ত করে, হাদিকে মুমূর্ষু অবস্থায় মানে আইসিইউতে পাঠিয়ে দিলেই মনে করবেন না আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ বরং আসার, আওয়ামী লীগ শব্দটা যে বাংলাদেশের বাতাসে এখনো আনিস আলমগীর, মাসুদ কামালের মতো এজেন্ট এবং ভারতীয় দালালরা এবং আপনার আরো অনেকে আছেন যে দালালরা উচ্চারণ করে থাকেন, সেটা সেই শব্দটা নিঃশেষ হয়ে যেতে পারে বাংলাদেশের আপনার আপনার আকাশে বাতাসে। এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। মনে করবেন না আওয়ামী লীগ ফিরতে পারবে। আওয়ামী লীগ যদি এগুলা করে ফিরতে পারতো, তাহলে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এগুলা করেই থাকতে পারতো। থাকতে কি পেরেছে? এই সময় এসে হ্যাঁ কিছুটা বয়কে জয় করেছে বলেই আমরা 36 জুলাইয়ে নতুন বাংলাদেশ ফেরত পেয়েছি। আর এই মুহূর্তে অন্ততপক্ষে যারা গর্তে থেকে আন্দোলন করে মানে শেখ হাসিনার মতো শাসককে সরিয়েছে, তারা এই মুহূর্তে যাদের অস্তিত্ব নাই বাংলাদেশে, তারা একজন হাদিকে আপনার রক্তাক্ত করে ইন্টেনসিভ কেয়ারে বা আইসিইউতে পাঠিয়ে দিলেই মনে করবেন না তাদের উপস্থিতি বাংলাদেশে ঘটবে, বরং আরো বিপদ তাদের ডেকে আনছে। আমরা সরকার আবারও ডেভিল হান্টের মতো ডাবল ফেজ তারা মানে বর্তমানে পরিচালনা করবেন। আমি এখানে সেনাবাহিনীকে
অ্যাক্টিভ রুল পালন করার জন্য এবং পুলিশকে আরো অ্যাগ্রেসিভ হওয়ার জন্য আমি মানে আহ্বান জানাচ্ছি। এই প্রথম আমি এই বিষয়টা জানাচ্ছি। এর বাহিরে আর কোনো কিছু আপনার আপনার আমাদের আমাদের প্রয়োজন নাই। সো এখন কিছু কথা বলি যে আপনার হাদির যে আপনার ছাত্রলীগের যে গুন্ডা বা সন্ত্রাসী যে খুনি, সরি খুনি মানে সে তো খুনি, সে তো অনেক মানুষকে খুন করেছে হাদির ব্যাপারে। যদিও হাদি এখনো আমাদের মাঝে আছেন, আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে উনি ফিরে আসবেন এবং উনি যেন ফিরে আসে, কারণ হাদিবিহীন বাংলাদেশ সত্যিকার অর্থেই কষ্টের, কারণ হাদিরাই আগামীর বাংলাদেশ। আমি রাজনৈতিক বলয় বা রাজনৈতিক মানে যে এস্টাবলিশমেন্ট সেটাকে আমি আগামীর বাংলাদেশ বা আপনার সন্তানের আগামীর বাংলাদেশী মানে বাংলাদেশের অস্তিত্ব মনে করতে পারতেছি না। আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ ইন অ্যাডভান্স। আমি আর এটা মনে করি না কখনো। আমি মনে করি যে আজকের এই যে হাদিকে যে আজকের এই সময়ে এসে তারা এই কাজটা করেছে, এটার একটা দুটো সাইড আছে। একটা হলো মানে তারা কতটা ডেসপারেট, অর্থাৎ অস্তিত্বহীনতায় ভুগছে তারা, সেটা তারা প্রমাণ করেছে হাদির উপর আক্রমণ করে। মনে রাখবেন, এর মানে না যে তারা শক্তিশালী, এর মানে দ্যাট ডেসপারেট, ভেরি ডেসপারেট। বই দেখাতে চায় তারা কতজন হাদিকে, রন্ধ্রে রন্ধ্রে হাদি আছে, হাদির মতো আছে, তবে হাদি হয়তো কেউ হয়ে উঠবে না, কারণ হাদিরা সচরাচর উঠে আসে না, এটা অনেক সময় লাগে মানে রিসেন্ট জেন্টলম্যান। সো এই হাদিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে আজকে সবচেয়ে বড় মানে এবং এবং বলে রাখি যে আমার সবচেয়ে কনসার্নের জায়গা কোথায়, আমি ভারতীয় হাইকমিশনে এই খুনির বিষয়ে সরকারের ভারতীয় হাইকমিশনের চতুর্দিকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এটাকে মনিটর করার অনুরোধ জানাচ্ছি। ইউ নেভার নো, ইউ ডোন্ট নো দ্যাট। মনে রাখবেন, আপনি যদি বিশ্বাস করেন এখানে এত বড় ঘটনা ঘটিয়ে সে নিশ্চয় দরা খাওয়ার জন্য সেটা করেনি, সে জানে সে পালিয়ে যেতে পারবে। তার এক্সিট যেহেতু মানে ওয়েল এক্সিকিউটেড প্ল্যান, অনেক দিক আগ থেকেই তারা প্ল্যান করে যাচ্ছিল। এবং আমি একটা ভিডিও দেখলাম, আজকে উঠলাম, যে তাকে লিফটেই তাকে তারা শর্ট করতো, কিন্তু তারা পারে নাই লিফটে, তারা বাইরে করতে বাধ্য হয়েছে, আর না লিফটে তাকে মেরে ফেলতো তারা যদি তাদের মাধ্যমে। আমি গতকালকে আমার লাইভে বলেছি, লেডিস এন্ড জেন্টলম্যান, এতটা নাইবিটি যারা নতুন আছেন, এতটা নাইবিটি আজকে দেখলাম একটা পোস্টে যে আপনার আওয়ামী লীগের অনেকেই মানে তাবলিগ জামাতের সাথে এই মুহূর্তে আছেন এবং এসে মানে তারা আছেন যারা পালিয়ে বেড়াচ্ছেন। আমি এটার কেন আমি বলি, উনি মানে এটা কেউ বলছে বলেই মানে এটা সত্য হয়ে যায় না, এটা এই কারণে এটা ইট ডাজ মেক সেন্স। মনে রাখবেন, কোনো জিনিস প্রথমেই দেখবেন আপনার কমন সেন্সে এটাকে কি বলে। আমি বলছি পৃথিবীতে যত কঠিন মানে ক্রাইম হয় না কেন বা ঘটনা হয় না কেন, সেগুলো প্রথমেই যেভাবে জাস্টিফাই করা হয় বা একটা একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়, তার হচ্ছে কমন সেন্স। প্রতিটা জিনিসে কমন সেন্সের ভিতরে, এই কমন সেন্সের ভিত্তিতে বলছে এই কথাটার যৌক্তিকতা এবং ইট ডাজ মেক সেন্স। ওয়াই? কারণ কারণ তাবলিগ জামাতে এই মুহূর্তে কেউ গিয়ে ডিস্টার্ব করবে না, কারণ এমনিতেই তারা হুজুররা চরমুনাই বা মানে আমাদের হেফাজতের যারা ছিল, যারা তাবলিগ টাবলিগ করেন, এমনিতেই তারা একটু মানে উগ্র প্রকৃতির মানে থাকেন তারা সাধারণত। এর ভিতরে এখন আওয়ামী লীগ আর নাই, সুতরাং তারা তাদেরকে এখানে গিয়ে আঘাত করবে কেউ বা ডিস্টার্ব করবে, এটা সত্যিকার অর্থেই এখন এটা আমার কল্পনাতীত। দেয়ারফর আমি মনে করি তাবলিগ জামাতে যথেষ্ট পরিমাণ এই সন্ত্রাসীরা আছে সারা বাংলাদেশে, এটা আমার আমার কাছে কমন সেন্সের ভিত্তিতে আমি বলছি। নাও থাকতে পারে, তবে একবারে থাকবে না, ইট ইজ ইম্পসিবল। লিখিত দিতে পারি আপনাদেরকে যে একবারে থাকবে না, এটা লিখিত দিতে পারি, এটা 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 সত্য নয়। আছে, কতটুকু আছে এটা যাচাই বাছাই করার দরকার বলে আমি মনে করি। আর সেকেন্ড থিং হলো, আমি আপনারা সবচেয়ে আপনারা দেখেছেন ৩৬ বাংলাদেশিকে ভারত নাগরিকত্ব দিয়েছে। এর ভিতরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মানে খুনি লুটপাটকারী ফেসিস্টদের দূষররা আছেন, নিশ্চিত করে বলতে পারি এদেরকে তারা নাগরিকত্ব দিয়ে এখন সারা পৃথিবীতে চষে বেড়ানোর সুযোগ করে দিবে তারা। এরা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এরা কেউ ট্রাভেল করে কিনা। বাংলাদেশি পাসপোর্ট যদি এদের পাসপোর্ট যদি আপনার ক্যান্সেল করা হয়ে থাকে, তাহলে এরা ট্রাভেল করে কিসের ভিত্তিতে? ভারতীয় ভারতীয় ট্রাভেল ডকুমেন্টের উপর ভিত্তি করে। ভারতীয় ট্রাভেল ডকুমেন্টে অনেক দেশ ভিসা দিবে না, আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। সুতরাং তারা যদি ট্রাভেল করে থাকে, তারা ভারতীয় নাগরিকত্ব নিয়েই তারা ট্রাভেল করতেছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং একজন আজকে বলেছেন আমাদের কড়া ভাষায় ভারতকে বলে দিতে হবে আপনাদের এগুলো আমরা সহ্য করবো না। এটা আমরা বলতে পারতেছি না, এটা ১৭ বছর বলা তো হয়নি, তবে এখন যথেষ্ট পরিমাণ বলা হচ্ছে, তাও মাত্র 10% হবে। আমরা চাই এটা 50-60% নেওয়া হোক এবং মানে ১.৫ মাসে বলা হোক যে আপনারা বাংলাদেশে অস্তিত্ব মানে এই বাংলাদেশে খেয়াস সৃষ্টির জন্য এই মুহূর্তে কেউ দায়ী থাকলে সেটা হচ্ছে ভারত, এবং ভারতের আশ্রয় প্রশ্রয় ছাড়া ইট ইজ ইম্পসিবল ফর শেখ হাসিনা ওর আওয়ামী লীগ। মনে রাখবেন, পৃথিবীতে একটা জায়গা তো তাদের আশ্রয়ের জায়গা নেই, একটা জায়গাতে আশ্রয় নেই, সেটা হচ্ছে শুধুমাত্র ভারত ছাড়া। পৃথিবীর কোনো দেশ, উন্নত দেশ, এবং আমি যদি বলি ইউরোপিয়ান দেশ, একটা দেশও ভারত মানে আওয়ামী লীগকে বা শেখ হাসিনারকে মানে আশ্রয় দিচ্ছে না, মানে তা আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে না ওই অর্থে, মানে রাজনৈতিক আশ্রয় যাকে বলে, ব্যক্তির আশ্রয় আমি কথা বলছি না। আমি বলছি যে
এটাকে আওয়ামী লীগকে সাপোর্ট করে বা তাদের প্রতি দরদি হয়ে বা সিম্প্যাথি প্রকাশ করে কেউ আশ্রয় দিচ্ছে না ভারত ছাড়া। সুতরাং এই যে ৩৬ জন নাগরিককে তারা আপনার এই যে বাংলাদেশিকে তারা নাগরিকত্ব দিয়েছে, নির্দ্বিধায় বলতে পারি এরা ৩৬শে জুলাই যাওয়া পালিয়ে যাওয়া সব লুটেরা এবং এই ফ্যাসিস্টদের সহযোগীরা, বড় বড় যারা আছেন তারা, নিশ্চিত করে বলতে পারি। সুতরাং ভারতকে যদি এটা বলা যায় না, এই জন্যই আমি প্রস্তাব করেছি এই তিনজন মানুষকে, এই তিনজন মানুষ সত্যিকার অর্থে, বিশেষ করে প্রফেসর অধ্যাপক শহীদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, হি ইজ দ্য আই মিন ওয়ান অফ দি মোস্ট রাইট পারসন ফর দিস পোস্ট। এবং আমি সরকারকে অনুরোধ জানাই সরকার যেন এই কাজটা করে। এখন এখন প্রশ্ন হলো যে হাদির এই মানে আপনার ঘটনার পরে আমরা আবার বলছি যে রাজনীতিতে অনেক পরিবর্তন মানে নিশ্চিত করে আসছে। হাদির ঘটনায় যদি আপনি আপনার দুঃখ না লাগে, আপনি কান্নাকাটি না করেন, একবার হলেও দুঃখ না পান আপনি, তাহলে আমি আবার বলেছি আপনি মানে এই যে আপনি বাংলাদেশি নয়, আপনি ভারতীয় দালাল বা ভারতীয় এজেন্ট। এখানে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে হিট লিস্টে তারা তৈরি করেছে অনেক আগ থেকেই। হাদি সুস্পষ্ট ভাষায় সে বলে গেছে সে কি কি করতে হবে। সে আমি তো তার এই বক্তব্যগুলো শুনে আমি আশ্চর্য, আমি 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 স্পিচলেস। আমি আপনাদেরকে বলি আজকে যে আমি আমার দুঃখ লাগে একটাই, মানে এখনো আমি বিশ্বাস করি এখনো আমি আজকে বলি এটা আমি স্বীকার করিনি। আমি এই নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট ফান্ড রেডি করে রেখেছি আমার নিজের কিছু প্রার্থীর জন্য, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, এরা শুধু সিলেট না। আমি এদেরকে বিভিন্নভাবে আমি এদের সাথে ফান্ডে, নির্বাচনী ক্যাম্পেইনে ফান্ডিংয়ে আমি যুক্ত থাকবো। আমি একটা উদাহরণ দিই, এরা সাধারণ মানুষ আমাদের মতো, যারা সত্যিকার অর্থেই এলিট শ্রেণীর মানে কাছ থেকে বেরিয়ে নতুন বাংলাদেশের পথ চলায় যারা এখন শুরু করেছেন, তাদের হাদির মতো ব্যক্তি যারা আছেন, অত হাদি না আরও যারা আছেন তাদেরকে আমি আমি আমার ইচ্ছা ছিল হাদিকে আমি বলে রাখি আজকে আপনাদেরকে যে আমি তাকে তার নির্বাচনী ফান্ডে দেব। আমি যোগাযোগ তার সাথে করিও নাই। আমি জানি যে আমি যাচ্ছি। আমার ইচ্ছা ছিল পরবর্তী সময় এক সময় যে আমি যদি বাংলাদেশে যাব, গিয়ে তার হাতে সরাসরি আমি এটা তাকে দেব। আমার সেই ইচ্ছাটা নিশ্চয়ই পূরণ করবে আল্লাহ। যেহেতু এটা সৎ ইচ্ছা, আমি বিশ্বাস করি হাদি আবার ফেরত আসবে আমাদের মাঝে। আর হাদির এই ঘটনাটাকে যদি আপনি স্বাভাবিকভাবে দেখেন, আমি বাংলাদেশের প্রতিটা মা-বাবা, প্রতিটা ভাই, প্রতিটা বোন, প্রতিটা চাচা, প্রতিটা মামা, সবাইকে আমি বলছি আজকে আপনাদের, যদি হাদির এই ঘটনায় আপনি প্রতিবাদ করতে পারেন, তাহলে আপনার সন্তান যখন লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সে প্রতিবাদ করা লাগবে না। তার জীবনটাকে আপনি সহজ করে দিয়ে যেতে পারবেন। আর যদি হাদির এই ঘটনা আপনি প্রতিবাদ না করেন, মনে করেন আপনার উপর আসে নাই এখন, তাহলে আপনার সন্তান এবং আপনার গ্র্যান্ড চিলড্রেন, অর্থাৎ আপনার মানে মানে ওই যে নাতিন সহ যারা আছে, তারা তাদের অধিকারের জন্য প্রতিবাদ করতে হবে। আর এখন যদি আপনি প্রতিবাদ করে যান, তাহলে তারা প্রতিবাদ করা লাগবে না। এই যে এখন হাদিরা প্রতিবাদ করতেছে, যদি এখন আপনি শরিক করেন এই প্রতিবাদে, এটাকে আরো বিগার করেন, গড়ে গড়ে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেন, আপনাকে প্রতিবাদ করতে হবে আপনার সন্তানকে। কারণ এই প্রতিবাদ আপনার প্রতিবাদে আপনার সন্তানের ভবিষ্যৎ শান্তির বাংলাদেশে চলবে, এক বেলা খেয়ে হলো। আর যদি আপনি প্রতিবাদ না করেন, মনে করেন আমার উপর আসে নাই, আমার লাগবে না প্রতিবাদ করা, তাহলে আপনার সন্তানকে প্রতিবাদ করতে হবে। রাস্তাতে হয়তো গুলি খেয়ে মারা যেতে পারে, কারণ নাও নিতে পারে স্বাভাবিকভাবে এটা। আপনার আপনার যে গ্র্যান্ডসন বা গ্র্যান্ড ডটার্স আছে, তারাও এটা প্রতিবাদ করতে হবে। আর যদি চান যে আমি যেভাবে আসি এখন প্রতিবাদ করে যাবো, আমার সন্তান এবং আমার সন্তানের সন্তান যারা আছে তারা শান্তির বাংলাদেশে থাকবে, ইউ গো টু কাম আউট, ইউ গো টু প্রটেস্ট রাইট নাও। মাথা রাখবেন এই বিষয়টা। কারণ হাদির এই মৃত্যু যদি কোনো কারণেই অ্যাবজর্ব করে ফেলতে পারে, বাংলাদেশ আর অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। এটা আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলতে পারি। লেডিস এন্ড জেন্টলম্যান যারা আছেন, মাথায় রাখবেন। আপনি আপনি যদি মনে করেন আজকের প্রতিবাদ, আজকের এই ঘটনা আপনার উপরে না, কিন্তু যখন আপনার উপরে আসবে, তখন প্রতিবাদ করার জন্য একজন হাদির শিষ্য এমরমান মাসুম আর কেউ পাবেন না। আপনি আরো যারা আছে তাদেরকে আপনি পাবেন না যদি এখনো প্রতিবাদ করবেন। এবং আবার বলছি, ইনজাস্টিস এনিওয়্যার ইজ ইনজাস্টিস এভরিওয়্যার। অবিচার পৃথিবীর যে কোন জায়গায় এস দো অবিচার সার পৃথিবীতেই, এটাকে আপনাকে মানে মানতে হবে এবং এভাবেই আপনাকে নিতে হবে। আমি এখন আসি যে আমি জানি অনেকেই মানে রাজনৈতিক দুর্বৃত্তায়নের এই যুগে অনেকেই ভাবতেছেন, বাই দ্য ওয়ে চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন দিয়ে রাখবেন। আর আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই ডু ইউ গাইজ ডোন্ট ডু দিস। আর আমি বলি না, বলতে পছন্দ করি না এভাবে, কিন্তু তারপরে এটা করা দরকার। দি চ্যানেল হ্যাজ টু গ্রো, বাই দ্য ওয়ে। তো এখন আমি আপনাকে বলি যে এখন অনেকেই মানে ভিতরে ভিতরে রাজনৈতিক ফায়দার জন্য আপনারা মানে হয়তোবা এটাকে মনে করতেছেন আচ্ছা যাই হোক হলো, কিন্তু মনে রাখবেন এই দিনটা আপনার জন্য, হয়তোবা আপনার নেতার জন্য, নেত্রীর জন্য অপেক্ষা করতেছে। কারণ যারা এ কাজ করেছে তারা আপনার যেমন কমন শত্রু, আপনার নেতারও কমন শত্রু, আপনার ভবিষ্যৎ প্রজন্মেরও কমন শত্রুই হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ এখানে নেই, আমি আপনাকে বলে রাখতেছি। এবং এর হাতে গোনা কয়েকজন মানুষ, মনে রাখবেন আওয়ামী লীগ এই কাজ করে তারা তাদের নিশ্চিহ্নকরণের আরো একটি ডাবল ব্লো, যেটা মানে মানে আঘাত, যেটা ডাবল অর্থাৎ মানে দ্বিগুণ আঘাত, যেটা সেটাই তারা রচিত করেছে।
মনে রাখবেন, হাদিকে আঘাত করার মাধ্যমে আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না। ইট ইজ ইম্পসিবল। কখনোই ফিরতে পারবে না। বুঝছেন? এটা কখনোই ফিরতে পারবে না। ইট ইজ নট পসিবল। কারণ প্রতিটা মানুষ এবং বাংলাদেশ স্তব্ধ হয়ে আছে এখন হাদির জন্য। হাদির যদি কোনো ব্যাড নিউজ আসে, বাংলাদেশ কিন্তু বিক্ষোভে এবং স্ফুলিঙ্গের মতো কিন্তু ফুটবে। অলরেডি কাজ শুরু হয়েছে। এটা অপেক্ষা করেন সবাই। হাসিনাকে মাফ করে দাও। আচ্ছা, আচ্ছা ফখরুল, আচ্ছা, আজকে আমি আরো একটা জিনিসের খুবই দুঃখ মানে জনক ঘটনা এবং নিন্দা জানাচ্ছি। সেটা হলো যে, আমি জানেন তো আপনি মির্জা আব্বাস ভাই একে নিয়ে যখন তারা এই কথাগুলো বলেছে, আমি সেটার প্রতিবাদ করেছি পোস্ট দিয়ে, এবং আমি বলেছি ইজ নট পসিবল, এবং আমার অ্যাসেসমেন্ট ভুল হওয়ার কথা না, হয়েও নাই। আপনি দেখেছেন। আজকে রিজভী ভাই বলেছেন, রুহুল কবির রিজভী, যে সাদিক কাইমকে নিয়ে। রিজভী ভাই, আপনার মতো একজন ব্যক্তি, ওই লেভেলের রাজনীতিবিদ, কিভাবে এই ভুলটা করতে পারেন? হাদি সাদিক কাইম কেন হাদিকে মানে ক্ষতিগ্রস্ত করতে যাবে? এই কমন সেন্স না থাকলে রিজভী ভাই, আমি দুঃখিত, এবং সরি টু সে দ্যাট পলিটিক্স ইজ নট ফর ইউ। উই আর সরি, উই ক্যান নট ট্রাস্ট ইউ এনিমোর। দ্যাটস দ্য বটম লাইন। এতটা মানে কমন সেন্স যদি না থাকে, এবং ন্যূনতম যদি বিবেক বিবেচনা না থাকে, আপনারা আমাদের মন্ত্রী হবেন, এই দেশের দায়িত্ব আপনারা নেবেন। আই এম সরি, আই এম ভেরি ভেরি কনসার্ন ফর ইউ, honestly speaking. I'm absolutely concerned for it. I felt devastated when I came to know that you said that. কিভাবে আপনি বলতে পারেন? আপনার কমন সেন্স থাকা দরকার। যেখানে আমরা প্রতিবাদ করতেছি, আপনারা একজন বলছেন জামাত করেছে, একজন বলছেন বিএনপি করেছে। এই দূষিত ফেইল পলিটিক্সেই হাদিদের জীবনের জন্য হুমকি, আমাদের জীবনের জন্য হুমকি। এদেশ আমাদের সবার প্রচেষ্টা আমরা স্বাধীন করেছি। বেনিফিট পাবেন আপনারা, সুবিধা নেবেন আপনারা, এদেশের সবকিছু করবেন আপনারা, বিপদ আপনাদের উপরে আসবে না, সাধারণ জনগণের উপর বিপদ আসবে। আপনারা প্রতিটা ব্যক্তিকে, ভবিষ্যতের বিপ্লবী যারা আছে, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যারা রুখে দাঁড়াবে, তাদেরকে নিরুৎসাহিত করতেছেন এবং তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র লিপ্ত। আমি সরি, এটা আমি বলতে বাধ্য হলাম। আপনি এই কথাটা কেন বললেন? কিন্তু সুখের কথা, উনি মানে মানে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। কিন্তু আপনি বলবেনই বা কেন? আপনার মতো রাজনীতিবিদের বক্তব্যের কাছ থেকে আমরা অনেকে শিখবে যে কিসের হিসাব কার সাথে মিলাইতে হবে। এটা যদি আপনারা না জানেন, তাহলে দুঃখিত, আমি কনসার্ন, আই এম অ্যালার্মড দ্যাট আপনি যদি রাষ্ট্র পরিচালনায় যুক্ত হন, কেমন বাংলাদেশ আপনি উপহার দিবেন, এটা আমার কাছে খুবই আশঙ্কার বিষয় বলে আমি মনে করতেছি এটা। এবং আমি সরি, আমি আমার এই শঙ্কাটা প্রকাশ করে গেলাম এই জায়গাতে। বলতেই পারেন না আপনি, এটা মুখ দিয়ে আসার কথা না, হিসাব নিকাশ আছে। আমার মতো ব্যক্তি যখন আমরা প্রতিবাদ করি, যখন শুনছি যে মির্জা আব্বাস মানে সাহেবকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, বলেছি যে এটা মানে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমি প্রতিবাদ গতকালকে করেছি। কেন করেছি, কোন হিসাব থেকে করেছি আপনি বুঝেন না? তাহলে আপনারা যদি এই হিসাব থেকে এটা করতে না পারেন, তাহলে আপনারা মন্ত্রিত্ব হবে নিশ্চিত বিএনপি ক্ষমতায় গেলে। আপনি রিজভী ভাই, রাইট? আমরা কি আশা করতে পারি আপনাদের কাছ থেকে? এটা খুবই শঙ্কার বিষয়। এবং এই দেশটা তো কোনো রাজনৈতিক দল শুধু একা শেখ হাসিনার কাছ থেকে মুক্ত করেনি, কিন্তু যারা বলেন বিএনপির কোনো ভূমিকা নেই, এই আরেকটা প্রপাগান্ডা ছড়ানেরা, আরেকটা মিথ্যা তত্ত্ব এখানে দেন যে বিএনপির কোনো ভূমিকা নেই। কার কি ভূমিকা আছে আমরা খুব ভালো করে জানি। সুতরাং এটা বলার আগে চিন্তা করে বলবেন। তবে সরকার পতনে যতটা না রাজনৈতিক দল কাজ করেছে, তার চেয়ে বেশি নতুন ৩৬ জুলাইয়ের বিপ্লবীরা এবং যারা আছেন, তারাই সবচেয়ে বেশি কাজ করেছেন। তাদের অবদান সবার আগে। কারণ মনে রাখবেন, সরকার পতনের জন্য যে কমিটমেন্ট এবং ইন্টিগ্রেশন এবং সিরিয়াস মানে আপনার এই যে একটা ভূমিকা লাগে, সেটা আমরা রাজনৈতিক দলের ভিতরে আমরা অতীতে দেখি নাই। আমরা সরকার পতনের ক্ষেত্রে এই পতন হয়েছে সরকারের। তবে মনে রাখবেন, একদিনে সরকারের পতন হয় নাই। সরকারের পতন হয়েছে ৮-১০ বছর ধরে আমরা কাজ করতেছি। ধীরে 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 আজকের পর্যায়ে সরকার এসেছিল বলেই সরকারের পতন হয়েছে এই জায়গাতে, রাইট? এখন আমি বলি যে মানে নতুন মেরুকরণ কি রাজনীতিতে? রাজনীতিতে নতুন মেরুকরণ আসবে, অবশ্যই আসবে। তার মধ্যে একটা আজকের একটা মানে সবচেয়ে একটা মানে ঘটনাবহুল হলো আপনার মেজর আখতারুজ্জামান, যিনি আওয়ামী লীগের ইনডাইরেক্ট মানে পলিটিক্যাল সহযোগী ছিলেন। উনি আজকে মানে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। এই কথাটা নিয়ে আমার দুটো বক্তব্য আছে। জামায়াত ইসলামী, দে শুড নট বি কনসার্ন ফর ইট, দে শুড বি হ্যাপি। ওয়াই? যে ব্যক্তি বলেছেন জামাত জামাত যুদ্ধপরাধী, তার সাথে উনি যাবেন না, সেই ব্যক্তি জামাতে যোগ দিয়েছেন। অর্থাৎ এর মানে হলো, আপনি যে সত্যিকার অর্থেই ভুল বলেছিলেন সেটা প্রমাণিত হয়েছে এখন। কারণ কোনো না কোনো জায়গাতে আপনি রং। দুটো ক্ষেত্রেই আপনি রাইট হতে পারেন না, একটা জায়গাতে আপনি রং। এর মানে হচ্ছে আপনি এই জায়গায় যে এখন এসেছেন, এখন আমি জামাত ইসলামকে অনুরোধ করব, অন্তত এই লোকটাকে, আর যাই হোক, মানুষ যদি হয় আপনাদের সংস্পর্শে, সেটাই আমাদের জন্য ভালো। আর এখানে এই ফুর খাওয়া রাজনীতিবিদ যারা আছেন, তাদের কাছ থেকে অন্তত জাতি ভালো কিছু আশা করতে পারে না। যদি করতেই পারতো, তাহলে আমরা এখন এসে 24/7
আমাদেরকে কথা বলতে হতো না, আমাদেরকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আন্দোলন করতে হতো না, হাসনাতদের আন্দোলন করা লাগতো না, হাদিদের আন্দোলন করা লাগতো না, নতুন যে 36 জুলাই আছে যে বিপ্লবীরা তাদেরকে আন্দোলন করা লাগতো না। সুতরাং আপনারা যে রাজনীতিবিদ যারা আছেন আপনারা তো ফেল করেছেন, ইউ আর দ্য পার্ট অফ দ্যাট ফেইলিওর অর ফেইল্ড পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট অর এন্টিটি। সুতরাং আপনারা কি পরিবর্তন আনবেন রাজনীতিতে আমি জানি না, তবে আপনি মনে করেন যে রাজনীতি মৃত্যুর আগ পর্যন্ত এমপি হতে হবে, মন্ত্রী আপনাদেরকে থাকতেই হবে, এই ভ্রান্ত ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, আসনাদ আব্দুল্লাহ করে একটা পকেট সেট করেছে। আচ্ছা, স্ট্রিক্ট সঠিক বলেছেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। রাইট, এখন আমি বলি যে ধরেন আম, আমরা যেটা শুনলাম যে মানে এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক ভারতীয় হাই কমিশনের মানে যারা যারা আছেন এখানে, আমি একটা জায়গাতে বেগম খালেদা জি একবার বলেছিলেন যে 14 জনের বেশি ভারতীয় হাই কমিশনে লোক কারা আছে তাদের পরিচয় আমাদেরকে জানতে হবে। আমি সরকারকে বলছি ভারতীয় হাই কমিশনে কতজন মানুষ কাজ করে, কেন কাজ করে, তাদের প্রয়োজনীয়তা কতটুকু আছে, এটা অ্যাসেসমেন্ট করা দরকার। কারণ এখানে কতজন ভারতের মানে আপনার এমবেসির ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নিয়ে কারা মানে এই গোয়েন্দা সংস্থার মানে রয়ের অধীনে কাজ করেন সেটা আমাদের জানা দরকার, এবং এটা সরকারকে খুঁজে বের করতে হবে। এর ভিতরে মাঠে ঘাটে সাব এজেন্ট প্রতিটা ক্ষেত্রে আমার এলাকাতে আছে, সেটা আমি আমি নিশ্চিত করে বলতে পারি। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমরা যেন জানি। তারপরে আমার একটা বক্তব্য হলো, আপনারা যারা হাদির এই ঘটনায় মানে ইনডাইরেক্ট মানে অ্যাসোসিয়েট যারা আছেন, ইনডাইরেক্ট অ্যাসোসিয়েটের ভিতরে আছেন, যারা ঘুরে ফিরে ইনিয়ে বিনিয়ে বলতে চান শেখ হাসিনার প্রয়োজনীয়তা, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা, এরা হচ্ছেন ইনডাইরেক্ট শেখ হাদির মানে মানে এই ঘটনার জন্য দায়ী। আপনারা এ দায় এড়াতে পারবেন না। এর মধ্যে আমাদের অনেকে আছেন বিভিন্নভাবে আপনারা এটা প্রমাণ করেছেন, এসে বলছেন। আমি শকড এই বক্তব্য দেখে, যদিও আপনাদেরকে আমি রাজনীতিবিদ মনে করি না, এজন্য আপনাদেরকে ওইভাবে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু কিন্তু আপনাদের বিবেকহীন এবং দালালি দেখে আমি স্তম্ভিত হয়েছি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগকে লাগতেই হবে, আওয়ামী লীগকে আনতেই হবে, এই করতে হবে সেই করতে হবে। প্রশ্ন হলো, আমি তো আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিলাম, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগ এদেশের পাহারাদার। এই কথাগুলো যারা বলছেন আপনারা ভাই, আপনারা কি এড়াতে পারবেন হাদির উপর এই হত্যাকাণ্ড? আপনি মনে করেছেন আজকে যে আপনি বেঁচে গেছেন দালালির বক্তব্য দিয়ে, আপনি বাঁচবেন না। তাহলে আপনাকে ঠিক 2 দিন পরে যখন হাদি শেষ হবে, তখন মূল টার্গেট থেকে যখন ফার্স্ট ফেজে যদি হাদি তাকে ধরে নিয়েন, সেকেন্ড ফেজে আপনি আছেন, এটা কখনোই কল্পনা করবেন না যে তারা আপনাকে ক্ষমা করে দিবে। এরা ক্ষমা করে না। হাইনা, ক্ষমা শব্দটা হাইনার সাথে নাই। হাইনা কখনো ক্ষমা করে না, এটা মাথায় রাখবেন লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এটা বলতে চাই আপনাদেরকে, আপনারা যারা মনে করেন মানে এই ঘটনাটা যে আপনারা পার পেয়ে যাচ্ছেন কেন দালালি করে, মানে মানে শেখ হাসিনা এবং কিসের প্রশংসা করে, আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, টাফ হতে হবে মিডিয়াতে এখনো এই দালালদের সংখ্যার অভাব নেই। টাফ হয়ে বলতে হবে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় শেখ হাসিনাকে টেনে নিয়ে এসে, শেখ হাসিনা ইজ ওভার, প্রয়োজনে অপ্রয়োজনীয় মানে টেনে নিয়ে আসে তার প্রয়োজনীয়তা প্রমাণ করার এই অপচেষ্টাকারীরা বাংলাদেশের জাতীয় শত্রু হিসেবে আখ্যায়িত দিয়ে এদের নাম প্রকাশ করে তালিকা প্রকাশ করা দরকার মিডিয়াতে, রাজনীতিতে, তাহলেই বাংলাদেশ টিকবে। মনে রাখবেন, আমরা যে জায়গাতে আছি সেই জায়গা থেকে আমরা পিছনে যেতে পারবো না, আমাদের আর কোনো পথ নাই পিছনে যাওয়ার। আপনি পিছনে যদি আমাদেরকে নিতে চেষ্টা করেন, সবার লাশ বাংলাদেশে পড়বে এবং দেশটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, অস্তিত্বহীনতায় ভুগবে বাংলাদেশ। আমি আবার বলছি, এবং আমরা আবার বলছি, সবচেয়ে যে বিপদ যেটা, বাংলাদেশ যত বেশি অস্তিত্বহীন বিপন্ন হবে, ভারতীয় আগ্রাসনটা তত বেশি কঠোর হবে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশের উপরে হবে। আবার বলছি, ইফ দে গেট ওয়ান মোর or like the second opportunity in regards to Bangladesh, I'm talking about India, সেকেন্ড টাইম আর বাংলাদেশকে ফেরত আনতে পারবেন না। এখন হয়তো হাদিরা তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়ার একটা প্রজন্ম তৈরি হয়েছে, ভবিষ্যতে আর পারবেন না। আর যারা মিডিয়াতে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছে, বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ভারতের প্রশংসা, শেখ হাসিনার প্রশংসা করে মানে জামাত আপনাদের দুশ্মন হয়ে গেছে মানে বুঝাতে চেষ্টা করেন জাতীয়তাবাদী শক্তি যারা আছে তারা। আপনাদের আবার বলি, আপনারা এই হাদির হত্যার জন্য সরাসরি না হলেও পরোক্ষভাবে আপনারা দায়ী। আপনারা হাদির খুনি, নাম জানি, আমাদের সাথে ভালো বন্ধুত্ব ছিল এক সময়, এখন হয়তো আছে, নাম জানি, নাম প্রকাশ করবো, কিন্তু সিরিয়ালি আপনারা এই দায় থেকে কোনোদিন এ দায় এড়াতে পারবেন না হাদির উপর আক্রমণের দায় আপনারা। কারণ আপনারা কি করেছেন বিগত 1 মাস বা 3 মাস ধরে, প্রতিটা বক্তব্য, প্রতিটা শব্দ উচ্চারণ যেগুলো করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, ইট ইজ রেকর্ডেড এন্ড উই হ্যাভ দ্যাট রেকর্ডস, রাইট? এই রেকর্ডগুলা আমাদের এখন আমাদের কাছে আছে, সার পাবেন না আপনারা, আমরা সারবো না আপনাদেরকে। কেননা আপনারা বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিনষ্ট এবং অস্তিত্বহীনতায় ফেলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নাম বলতে পারি,
মানে সোশ্যাল মিডিয়ার মানে অনেকেই সাংবাদিক নামদারি অনেকেই আছেন এবং রাজনীতিবিদ নামদারি তারা আপনারা যে কাজ করেছেন তার জন্য এখনই জাতির কাছে ক্ষমা চান। আমি বলছি এখনই ক্ষমা চান, কারণ আপনাদের পালা কিন্তু আসতেছে। আপনাদেরকে প্রোটেক্ট করা কেউ নাই বাংলাদেশে, কোনো দল বলে আমরা বুঝবো না। আমরা আপনাদেরকে আইনের আওতায় বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। কোনো দল আপনাকে, কোনো নেতা নেত্রী আপনাদেরকে আটকাইতে পারবে না, ওই ক্ষমতা নাই এদের, মনে রাখবেন। এখনো বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের কন্ট্রোলে আছে। কোনো নেতা বা নেত্রী কোনো দলের কাছে বাংলাদেশকে ইজারা বাংলাদেশ দেয় নাই, দেওয়ার জন্য এতটা পার্সোনাল স্যাক্রিফাইস আমরা কেউ করি নাই। এটা হবে না, আপনারা অন্য লেভেলের প্রতিবাদ হবে। আর হাদির জন্য অপেক্ষা করতেছি, সুখবরের জন্য। আবার বলছি, হাদি যদি ফিরে না আসে আপনারা রাজনীতি করতে পারবেন না এত সহজে বাংলাদেশে। ওটা আমরা টাইট করে দিব, ওটা লিখে রাখতে পারেন আপনি। আপনি যদি মনে করেন সবকিছু আপনার কন্ট্রোলে, মানে আপনিই মানে সবকিছু মত সৃষ্টি করতে পারেন, আপনি বাংলাদেশের মানে আপনার দল বড়, আপনার এই বড় সেই বড়, আপনি বাংলাদেশে নিয়ে নেবেন, পারবেন না, আপনি পারবেন না। আমরা এটাকে ডিফিকাল্ট করে দেব। এবং কিভাবে আমরা ডিফিকাল্ট করে দিয়েছিলাম শেখ হাসিনাকে, সেটা আমরা করেছি এবং আমরা জানি কিভাবে করতে হবে। কেউ ফেরাতে পারবেন না আপনাদেরকে। শেখ হাসিনা তো ভারত আছে, আপনাদের ভারত নাই, মাথায় রাখবেন। এই গোষ্ঠী যারা আছেন, শেখ হাসিনার ভারত ছিল একটা এক ধরনের এই এরিয়ার পরাশক্তি, সব ধরনের মেকানিজম তারা দিয়েছে, সহযোগিতা করে পারে, রক্ষা পায় নাই। আর আপনাদের তো কিছুই নাই, একটাই আছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরেও জায়গা হবে না আপনাদের, এটা মাথায় রাখবেন। আমি আবারও বলছি, যদি মনে করেন, তবে আমার দুঃখ লাগে এই রাজনীতিবিদরা আপনাদের পরিবর্তন হয় নাই। এবং আমি আজকে বাংলাদেশের মানুষ 1000 মানুষ যারা আমাকে দেখতেছেন, আমি অনুরোধ একটাই জিনিস করবো, ভাই, দল থেকে বাংলাদেশকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। যদি দেশে শান্তি থাকতে চান, যদি আপনার সন্তান থাকে, যদি এখানে যাদের সন্তান আছে, ছোট ছোট বাইরা আছে, বাগনারা বাতি যারা আছে, আর যদি কেউ না থাকে, আপনি একা হন, দলের রাজনীতি করেন, দালালি করেন, মরে যান যেখানে পড়ে, নো প্রবলেম। কিন্তু যদি আপনার পরিবার থাকে, পরিবারের জন্য বলছি, আপনি রুখে দাঁড়ান রাজনৈতিক দুর্বৃত্তদের। আমি আবারও বলছি, হাদির এই ঘটনার জন্য দায়ী, টোটালি যদি আমাকে কাউকে দায়ী করতে বলেন, দুর্বৃত্তায়িত রাজনীতি এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরা হাদির ঘটনার জন্য দায়ী। আপনি মনে করেন আপনার দল বড়, আপনাকে কিছু করবে না, কারণ আপনি দালালি করতেছেন। মনে রাখবেন, আমরা আপনাদের অস্তিত্ব সময় লাগতে পারে, তবে খুব অল্প সময় লাগবে আওয়ামী লীগের তুলনায়, বিলীন করে দেবো আমরা পৃথিবীতে। বুঝলেন তো, সারা পৃথিবীতে আপনাকে অস্তিত্বহীন করে দেবো রাজনৈতিকভাবে। আমি বলছি রাজনৈতিকভাবে, মনে রাখবেন। কারণ আমরা দেখতেছি আমাদের কাছে সবার আগে দেশ, তার আগে অন্য যে কেউ আসেন, নট এ প্রবলেম। কিন্তু দেশকে নিয়ে খেলবেন আপনি, দেশের অস্তিত্ব নিয়ে খেলবেন, দালালি করবেন, আমরা এটা মানবো না। আমি আবার বলছি, আমরা মানবো না। আমরা দেখতেছি আপনারা এই এই 3 মাসে 6 মাসে যে পরিমাণ একাত্ম নিয়ে রাজনীতি করেছেন আপনারা। আমি আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যারা এখানে আছেন, ভাই, আপনারা আমারে বলেন তো, পৃথিবীর কোন দেশে দেখেছেন, কোন দেশে দেখেছেন এগুলা? 54 বছরের একটা ঘটনা সেটেল করতে পারেন না আপনারা, এটা নিয়ে এখন রাজনীতি করেন। পলিসি নাই, প্রগ্রেসিভ কিছু, কোনো কিছু নাই এজেন্ডার ভিতরে, খালি আছে 71-72 নিয়ে। জামাতের দোষ আছে, অফকোর্স। নাম্বার 1 জামাত দায়ী। ওয়াই? জামাতকে আমি পরামর্শ দিয়েছিলাম, জামাত ইসলামের নামটা পরিবর্তন করে আসেন। তাহলে এই এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা ভারতীয় লেজুর ভিত্তির রাজনীতি করে, যারা বাংলাদেশের নেগেটিভ তৈরি করে, তারা অস্তিত্বহীনতায় পড়বে এই রাজনৈতিক ডাইনেস্টি বা এন্টারপ্রাইজ। আপনারা শুনেন নাই, আপনারা এটা রেখে দিয়েছেন বলেই তারা এই নাম দিয়ে রাজনীতি করার এবং অপচেষ্টা করার সুযোগ পায়। তারা যদি নামটা পরিবর্তন করে আসতে পারতেন, অটোমেটিকলি এই ধরনের ভ্রান্ত ধারণার ফেল পলিটিক্যাল সিস্টেম ব্যর্থ হয়ে যেত। কিন্তু আপনারা করেন নাই সেটা। শেখ হাসিনার রাজনীতি করার, আওয়ামী লীগের রাজনীতি করার কোনো কিছু থাকতো না, কিন্তু আপনারা সেটা করেন নাই। কারণ এইটার বাহিরে যা যা দরকার একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে মানে আত্মপ্রকাশ বা প্রতিষ্ঠা পাওয়ার সবই আপনাদের আছে, সবার চেয়ে ভালো আছে আপনাদের। শুধু এই কাজটা আপনারা ভুল করেছেন, এটা আপনারা জিয়ে রেখেছেন। কি হইতো নামটা পরিবর্তন করলে? কি হইতো বলেন আপনারা আমাকে, কি হইতো? কেন এটা রাখতে হবে আপনাদেরকে? না আপনাদের ওই যে বললাম না, এই যে ওল্ড ফ্যাশন পলিটিশিয়ান যারা আছেন, এই যে উপদেষ্টা পরিষদে ভেরি মানে ওল্ড ফ্যাশন আছেন, দা দিস আর প্রবলেমস। সংগ্রাম করলো নতুনরা, সবকিছু করলো নতুন প্রজন্মেরা, কিন্তু সরকারের টোটাল সরকারের সবচেয়ে বেশি মানে মানে এলডারলি পিপল দিয়ে রেখে দেওয়া হয়েছে, যারা সত্যিকার অর্থেই কোনো পরিবর্তন বুঝেন না। ডক্টর ইউনূস ব্যতিক্রম, ডেফিনেটলি। যদি তাই হতো, না হয়তো আমরা তো আরো ভালো রেজাল্ট দেখতে পারতাম। আমি আবারও বলছি আপনাদেরকে, আমি আবারও এটা বলতেছি যে আপনার যদি পরিবার থাকে, সন্তান থাকে, আপনাকে এখন রুখে দাঁড়াতে হবে। আবার বলছি, যদি রুখে দাঁড়াতে না পারেন, তাহলে আপনার সন্তান রুখে দাঁড়াবে, আর আপনার সন্তানের জীবন বিপন্ন হবে, আপনার আরো কঠিন হবে তার জন্য। ভেরি ইজি এবং একদম মানে আপনি একদম জায়গা মতো চলে আসছেন, গ্রিপ ধরে রেখেছেন, একটু টান দিতে হবে, এই টানটা দিয়ে রাখবেন। আর যদি মনে করেন না, আমি এখন কিছুতেই নাই, আমি এগুলো জানি না, আই উইল এনজয় মাই সেলফ, দিস ইজ নট মাই প্রবলেম, তাহলে আপনার সন্তান এই প্রবলেমটা ফেস করবে। মাথা রাখবেন বারবার এই কথাটা বলছে। ভাই, বিএনপি যদি এলাকার মানুষ আর
আজকে আপনি দেখেন, দায় কি কেউ এড়াতে পারবেন? প্রথমেই বলছিলাম চুপ্পুকে সরান, না চুপ্পুকে সরানো যাবে না। প্রথমেই আমরা বলছিলাম যে আপনারা অনেকগুলা প্রস্তাব আসছিল, না সরাবেন না, সবাই বাধা, প্রতিটা ক্ষেত্রে বাধাগ্রস্ত করলেন। কি করলেন বাধাগ্রস্ত করে? এখন আমি বাংলাদেশের মানুষকে বলবো, এই মুহূর্তে যারা 1100-1200 মানুষ আছেন, ভোট দিবেন সেই বিবেচনা করে, যে বিবেচনায় আপনার দেশ রক্ষা পায়। মনে রাখবেন, রংলি ভোট দিবেন, আপনি না হলেও আপনার সন্তান, আপনার নাতি নাতনি যারা আছে তারা সাফার করবে। নিশ্চিত করে বলতে পারি, লিখে দিতে পারি, আই এম এ ফিলোসোফার অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। Why I say that? Because I proved, when I predict something, when I predict something, it must be true. It must be proved. And I proved it on many occasions. You see that, ladies and gentlemen, every single day. When I say something, my political assessment and political, like, futuristic comment or statement regarding politics or anything got to be true because it's proved that I'm right. My assessment never went wrong. And I'm telling you today. অপেক্ষা করতে থাকুন, কারণ আপনারা বুঝতে পারতেছেন না ভারত এটাকে কিভাবে নিয়েছে। এই যে এই যে মানে ৩৬ জনের মানে নাগরিকত্ব দিয়েছে, এটাকে কিভাবে দেখেন? এটাকে কিভাবে দেখেন? কেন কিভাবে দেখেন? মানে আপনি মনে করেন যে আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি তাদের খুব দরদ, বিকজ তারা খুব প্রাণের, আই লাভ ইউ ডার্লিং। ইজ ইট সামথিং লাইক দ্যাট? নো, ইটস নট এট অল। Because there is no better agent than Sheikh Hasina or Awami League in Bangladesh for Indian interest, ladies and gentlemen, to preserving and protecting Indian interest in Bangladesh. That's why they love her. They don't love because they, she's beautiful and she's this, she's that. No, this is not the reason. Because she could be, there is no reliable and trusted agent for India on this planet in Bangladesh. That's what it is. That's why. Very, very right. এটাই বলছি আমি। সুতরাং আপনারা মনে করবেন না যে শেখ হাসিনাকে এই যে ৩৬ জন দিয়েছে, এরা কেন দিয়েছে? এরা যেন পৃথিবীতে যেতে পারে বিভিন্ন দেশে। এখন তো যেতে পারতেছে না, মানে অ্যাসাইলামে যেতে পারবে না, কারণ ভিসা দরকার। তাহলে আপনি কেন, মানে যখন অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন করবে ইউরোপিয়ান ইউনিয়নের ভিসার জন্য, তারা জিজ্ঞেস করবে আপনি কে? আমি বাংলাদেশি। তাহলে ভারতে কি করেন? মানে আমার বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? ওই যে মানবতা বিরোধী অপরাধ। আর এখন কি হবে? ভারতীয় অলরেডি আপনি ভারতের নাগরিক, যে কোনভাবে আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি যোগ্য হবেন। আপনি বলতে হবেন আপনি কি করেছেন, রাইট? শুধু কারণ আপনাকে প্রশ্ন করা হবে ভারতীয় পার্সপেক্টিভে, নাগরিক হিসাবে। সুতরাং দেখছেন কি করেছে? শুধুমাত্র এই কারণে এটা করেছে যেন এরা যেতে পারে। আমাদের দেশটাকে বিপন্ন করার জন্য সম্পূর্ণ ভারত দায়ী। ভারত যদি যদি কখনো বলতো, মানে বাংলাদেশের শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে, যে আমরা যাই করেন, আমরা চাই সব সময় বাংলাদেশে একটা নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন হবে, এই নির্বাচনে আপনি আসেন, আমরা সব সহযোগিতা আছি, এক মানে পায়ে দ্বারা না। তারা চেষ্টা করেছে এবং প্রতিটা ক্ষেত্রে তারা চেষ্টা করেছে এটাকে বানচাল করে যায় যে কোনভাবে হোক। আপনি দেখেছেন ২১ কোটি মানুষের বিরুদ্ধে কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত ছিল ভারত এই ১৭ বছর। কল্পনা করতে পারেন আপনি কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র? মানে তারা কোনো আর কারো অস্তিত্ব এরা দেখতে চায়নি বাংলাদেশে। আনবিলিভেবল, রাইট? এটাই। এখন আমার প্রশ্ন হলো এই জায়গাতে যে আমরা কি বলেছেন মাসুম ভাই? দয়া করে কমেন্ট পড়েন। মাসুদ কামাল আর আনিস আলমগীর নির্বাচনের আগে যদি এদেরকে ব্যাকআপে না ঢুকানো, মানে মানে লকআপে, আমি আমার ভাই নামটা কি বলে গেলাম? আপনার লেন্ডিং লিভিং, রাইট? আপনি বলছেন আফসান সামথিং লাইক দ্যাট। আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা কি? সেটা হচ্ছে যে এরা হচ্ছে পেইড এজেন্ট এবং কোনো না কোনোভাবে এরা আওয়ামী লীগ নেগেটিভ মিডিয়াতে রাখতে চায়। এদের বিরুদ্ধে হাদির হত্যা মামলা হোক, আনিস আলমগীর, মাসুদ কামালরা কোন অবস্থাতেই মানে পারে না এ দায় এড়াতে। আমি আবার বলছি, আমি গতকালকে বলেছি, এবং আরো কিছু মানুষ আছেন যারা আমরার বিপ্লবী সহযোগী ছিল, তারাই মানে মানে হাদির উপর আক্রমণের মানে পথ বা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তাদের তাদের এই বক্তব্যগুলা। আমি মনে করি এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং এরা যেন রাজনীতি না করতে পারে যারা করতেছে এরা। কারণ হাদির উপর আক্রমণ, আমি মনে করি আমার উপর আক্রমণ। হাদি সেফ না, আমি নিজেও সেফ না, আপনিও সেফ না। যদি বাংলাদেশে তুমি বিশ্বাস করেন, আপনি কোনোদিনই সেফ না, কোনোদিনও না। আমি আবার বলছি, এজন্য আমি বলি আপনার কথার সাথে আমি একমত। অনতিবিলম্বে এদেরকে এই কালচারাল ফেসিস্টস এবং জার্নালিস্টিক ফেসিস্টস, পলিটিক্যাল ফেসিস্টস এবং আমি যদি বলি সোশ্যাল মিডিয়া ফেসিস্টস, এদেরকে অনতিবিলম্বে এদের নাম আনা হোক, এদের বিরুদ্ধে মানে কি করা হোক। ডক্টর ইউনূস, আপনার সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে সারা পৃথিবী আপনার সাথে, এন্টায়ার মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেন সবাই আপনার সাথে আছেন। সুতরাং ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ শুড নট। আবার বলি, এবং অনতিবিলম্বে হাদির খুনিদেরকে জাতির সামনে উপস্থাপন করেন, প্রতিটা ঘরে ঘরে প্রয়োজন হলে
আপনারা গিয়ে মানে খোঁজ নেন, প্রতিটা পাহাড় জঙ্গলে খোঁজ নেন, বর্ডার সিল করেন, ভারতীয় হাইকমিশন চেক করেন, কারণ এখানে থাকতে পারে সে, কারণ আমি অন্তত এবং আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এরা জড়িত। এরা জড়িত না হলে এটাকে এক্সিকিউট করে এই বিশাল ঘটনা ঘটানোর কোনো সাহস তারা দেখাতে পারবে না। আর মিডিয়াতে, এবং আমি তো বলছি, আপনারা আমাদের দেশটাকে জিম্মি করে রেখেছেন রাজনৈতিক দুর্বৃত্তরা, আপনারা আমাদের শত্রু, লেডিস এন্ড জেন্টলম্যান, পলিটিক্যাল ফেসিস যারা, not only Sheikh Hasina and Awami Leagues, but they are the political faces. There are many political faces still in Bangladesh. You are the enemies of our country and our people. You're not our friend. Never. You cannot be friend because of your thinking, because of your psychology. If you had a good thinking, we could have seen biggest changes in our country. We've never seen that. Whatever changes that we have got or received right now, it by this government. Think about that. Not a single democratic and constitutional institutions money reformed by you. They have done it. সো আপনারা তারপরে মনে করেন আপনারা এই দেশের মালিক, আপনাদেরকেই এদেশে রাখতে হবে, আপনাদের বাপ দেখলে মনে হয় এই মাত্র বাংলাদেশের মানে দায়িত্ব নিয়ে, কন্ট্রোল নিয়ে একদম সরকার করে দিবেন আপনারা। দুঃখ লাগে আজকে আমরা এখান থেকে বেরোতে গেলে আরো রক্ত দিতে হবে, নিশ্চিত থাকতে পারেন আপনি। রক্ত দেওয়ার জন্য রেডি থাকুন বাংলাদেশের জন্য। আপনি যদি একটু কষ্ট করতে পারেন, স্যাক্রিফাইস করতে পারি আমরা, আপনার সন্তান এই স্যাক্রিফাইস করা লাগবে না, আপনার গ্র্যান্ডসন গ্র্যান্ড ডটার্স এই স্যাক্রিফাইস করা লাগবে না। আর যদি আপনি এখন স্যাক্রিফাইস না করেন, আবার বলছি, দলীয় বিবেচনায় ভোট দিবেন না, দিবেন না। কোর মানুষ যারা আছে পার্টির, এরা দেখ, আপনি দিবেন না। প্লিজ আপনার সন্তানের মুখের দিকে তাকান। আপনার পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট ফেইলড, পয়জনাস, ডিসগ্রেসড, ডিসগ্রান্টলড। Yeah, completely shameless. They have a serious lack of commitment to you. Don't hand over your generation's future to them. They're evils, reckless, inhuman. Do not. আমার ফার্দিনের ভবিষ্যৎ আমি এই রাজনীতিবিদদের হাতে আমি বাংলাদেশে থাকলে দিতাম না। আমি সংগ্রাম করতাম তার মানে ভবিষ্যতের জন্য। এটা আপনার দায়িত্ব, করতে পারেন, আপনার সন্তানের ভবিষ্যৎ ক্লিয়ার। এক বেলা যদি খায় আর যদি না করতে পারেন, তাহলে আপনার সন্তান, আপনি ভালো হয়তো বা কবরে যেতে পারেন জানাজা হয়ে, আপনার সন্তান যাবে না, ইতালিতে যাওয়ার জন্য ভূমধ্য সাগরে পড়ে গিয়ে মরবে। কিন্তু সবচেয়ে আরো একটি দুঃখজনক এবং ব্যাড খবর হলো, আগামীতে ইতালিতে যেতে পারবে না। যেভাবে এই দেশগুলোতে ন্যাশনালিজমের রাইজ হচ্ছে, জাতীয়তাবাদের, দেখেন সারা পৃথিবীতে ন্যাশনালিজমের রাইজ হচ্ছে, আর বাংলাদেশে ন্যাশনালিজমের মানে আপনার অধপতন করতেছে, পরাজয় হচ্ছে শুধুমাত্র পলিটিক্যাল ডিসকোর্সের কারণে। এটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমি অনুরোধ করে যাচ্ছি, লেডিস এন্ড জেন্টলম্যান, you guys, it's very late right now, you know, it's your bad time, but you are watching me. If you don't take my word and assess the whatever I'm talking about right now, and it doesn't make sense to, and you can process it, you shouldn't watch me. You should not turn it off. Go away. Go watch someone else rather than me. আমি আবার বলছি, if not, if you think it does make sense, guys, wake up. Just drink a glass of water and think about that what I have said. If you fail to fight right now for your rights, your generations will, they got to fight for their entire life to establish their rights. And if you do that, you've done their job. And you have a commitment, you have responsibility to give them a better future, a peaceful future in Bangladesh. I mean, like resourceful or like a rich future, but at least a peaceful and progressive future. That's what you have to do. And if you fail to do that and achieve it, ladies and gentlemen, your future, your kids will have pretty bad future. I'm telling you today, because the way I see, it's not a good sign. And if you can stand up, wake up, raise your voice, raise your concern, you are about to give them a better future. Think about that. 1974 সালে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। Where are they now? Where we are right now? Have you ever thought about that, ladies and gentlemen? ভোট দিবেন মার্কা দেখে। কেন দিবেন? মার্কা পরিবর্তন আনতে পারে? এনেছে পৃথিবীর কোথাও মার্কা পরিবর্তন আনতে পেরেছে? নেভার। ব্যক্তি পরিবর্তন আনে, ব্যক্তি মার্কা বানায়, মার্কা ব্যক্তি বানায় না। দ্যাটস হোয়াট ইট ইজ, লিসেন জেন্টলম্যান। সো এটাই ছিল আমার বক্তব্য। এখন অনেক রাত আপনারা শুনেছেন, দেখেছেন। আবার বলি, হাদি ফিরে আসুক, হাদি আগামীর বাংলাদেশ। হাদিরা আপনারা, আমরাই বাংলাদেশ। ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ। এটাকে অতিক্রম করে নতুন বাংলাদেশ এবং সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ করতে গেলে it is your time to protect, protect, raise, stand up to the evil forces.
That's this is how I can protect your generation's future and Bangladesh's future, ladies and gentlemen. That's what it is from me. হাদি সুস্থ হয়ে উঠুক, ফিরে আসুক বাংলাদেশের মানুষের মাঝে, কারণ হাদিবিহীন বাংলাদেশ একটি অস্তিত্বহীন বাংলাদেশ। That's what it is.